হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন ক্লায়েন্ট হান্টিংয়ের ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যারা ডাটা এন্ট্রির কাজ শিখেছেন এবং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, কিন্তু আপনাদের কমপ্লেইন হচ্ছে যে আপনারা বায়ার পাচ্ছেন না, কিংবা আপনাদের গিগি ইমপ্রেশন হচ্ছে, ক্লিক হচ্ছে, কিন্তু কোনো অর্ডার আসছে না। তো তাদের জন্য এই ভিডিওটা আমার তৈরি করা। আপনারা যেটা করতে পারেন, আপনারা হচ্ছে এই ফাইবারের বায়ারদেরকে আপনারা ফাইবারের বাইরে থেকে ধরে নিয়ে আসতে পারেন, এবং ধরে তাদেরকে তখন আপনারা ফাইবারে নিয়ে আসতে পারেন। সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফাইবারের বায়ারদেরকে ফাইবারের বাইরে ধরবেন, এবং তখন আপনারা বলবেন যে তুমি আমার গিগে আসো এবং গিগে এসে আমাকে অর্ডার দাও। দেখুন, এই কাজটা করার পিছনে আমার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। সেটা আগে আমি আপনাদেরকে বলে শুরু করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা এই কাজটা করবেন নাকি করবেন না। প্রথম কথা, যদি আপনারা ফাইবারে বায়ারকে নিয়ে আসেন, মানে আপনি তো বাইরে থেকেই ধরছেন, তাই না? তাকে আপনি বাইরে থেকে আউটরিচ করছেন। তো করার পর আপনি, সে যদি আপনাকে রিপ্লাই করে, তখন আপনি যখন, মানে আপনার কাজটা যখন তার পছন্দ হবে এবং যখন সে আপনাকে অর্ডার করতে যাবে, এবং আপনি যদি বলেন যে তুমি ফাইবারে এসে আমাকে অর্ডার করো, এর ক্ষেত্রে আপনার যেটা সুবিধা সেটা হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্টটা গ্রো করবে। কেননা সে আপনার অ্যাকাউন্টে এসে মানে অর্ডার করবে। তো আপনার যদি পরবর্তীতে আপনাকে রিভিউ দেয়, সেই রিভিউটা আপনার অ্যাকাউন্টে শো করবে, আপনার গিগে শো হবে। এতে করে আপনার অ্যাকাউন্টটা গ্রো করবে এবং পরবর্তীতে অন্যান্য ক্লায়েন্টের কাছ থেকে আপনার কাজ পাওয়াটা সহজ হবে। পাশাপাশি আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনাকে মানি গ্যারান্টি কিন্তু ফাইবার আপনাকে দিবে। মানে আপনি যদি কোনো কাজ পান, সে কাজটার যে আপনি টাকাটা পাচ্ছেন, সে টাকাটার গ্যারান্টি কিন্তু ফাইবার আপনাকে দিয়ে দিচ্ছে। কিন্তু এখানে ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি যদি বায়ারকে ফাইবারে নিয়ে আসেন, যেহেতু আপনি বায়ারের সাথে কনভারসেশন করছেন বাইরেই, কিন্তু আপনি তাকে ফাইবারে নিয়ে আসছেন। তো ফাইবারে নিয়ে আসার কারণে কিন্তু ফাইবার আপনার থেকে 20% ফি কেটে নিবে। কেননা সে আপনাকে এই সুবিধাগুলো দিচ্ছিল, মানে আমি প্রথমে যে সুবিধাগুলোর কথা বললাম, তো সেই সুবিধার বদলে তো আপনাকে ফি দিতেই হবে। তো সেটা হচ্ছে আপনার জন্য ডিসঅ্যাডভান্টেজ। এখন বলি, যদি আপনি যেহেতু বাইরেই কথা বলছেন, মানে মার্কেট প্লেসের বাইরে তার সাথে কথা বলছেন, এবং সেখানেই যদি আপনি কাজ করতে চান, বাইরেই কাজ করতে চান, সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে ওই যে 20% ফি কাটার কথা বললাম, সেই 20% ফিটা আপনার আর কাটছে না। পাশাপাশি আপনি কিন্তু ফাইবারে যদি আপনি অর্ডারটা নেন, তখন কিন্তু একটা লিমিটেড আপনাকে অ্যামাউন্ট তার কাছে চাইতে হবে। কেননা আপনাকে বাকি সেলারদের সাথেও চিন্তা ভাবনা করে, মানে বাকি সেলাররা কি পরিমাণে অ্যামাউন্ট তার কাছে চাইতে পারতো, সেই জিনিসটা চিন্তা করে আপনাকে চাইতে হবে। কিন্তু আপনি যদি বাইরে কাজ করতেন, তখন কিন্তু আপনি সেই জিনিসটা চিন্তা করতেন না। আপনি আপনার মতো করে একটা পরিমাণ মতো অ্যামাউন্ট তার কাছে আপনি চাইতে পারতেন, এবং সে যদি সেটাতে রাজি হতো, তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যামাউন্টটাই আপনি পেয়ে যেতে পারবেন আর কি। সেখানে কোনো ফি কাটাকাটি নেই। এটা হচ্ছে সুবিধা। কিন্তু অসুবিধা কি? অসুবিধা হচ্ছে আপনি তার সাথে বাইরে কথা বলছেন এবং বাইরে কাজ করছেন, কিন্তু আপনার তো মানি গ্যারান্টি নাই। মানে সে যে আপনাকে টাকাটা দিবেই, তার তো কোনো গ্যারান্টি নাই। সো ওই গ্যারান্টিটা তখন আর থাকে না। তো এই জন্য আসলে আপনারা চিন্তা ভাবনা করে কাজ করবেন যে আপনারা কি করবেন। আপনারা ফাইবারে নিয়ে আসবেন নাকি ফাইবারের বাইরে কাজ করবেন। তবে প্রথম দিকে এই ভিডিওটা যেহেতু আমার যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য, কেননা আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপনারা কাজ পাচ্ছেন না, কাজ পান না, বায়ার পান না, সেজন্য বায়ার হান্টিংয়ের ভিডিও বেশি করে দেওয়ার জন্য। তো যেহেতু তার মানে আপনারা প্রথম দিকে কাজ করছেন, এবং প্রথম দিকে আমি এটাই সাজেশন করব যে আপনারা বাইরে কাজ করার রিস্কটা না নিয়ে, যেহেতু ফাইবারের বায়ার, তো আপনি তাকে ফাইবারে নিয়ে আসেন, নিয়ে এসে আপনার অ্যাকাউন্টটাকে গ্রো করেন। ওকে, আচ্ছা। তাহলে এখন আমরা আমাদের বায়ারকে ধরবো, আউটরিচ করব। ওকে, কিন্তু তার আগে যে কাজটা করতে হবে, আমাদের একটু গুগলে চলে আসতে হবে। গুগলে এসে এই যে দেখুন, আমি নেম টু ইমেল নামে একটা লিখা সার্চ করেছি। এটা সার্চ করলে এই যে এরকম যে অপশনটা আসবে, সেটা রাইট ক্লিক করে দিবেন। রাইট ক্লিক করার পর এই যে ইন্টারফেসটা আসবে, যেরকম একটা ইন্টারফেস আসবে। আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা আছে, কারণ আমি অলরেডি এটাকে মানে ইনক্লুড করে নিয়েছি। আপনারা যারা প্রথম এটাতে আসবেন, তখন আপনাদের এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। তো আপনারা অ্যাড টু ক্রোমটা সিলেক্ট করে দিবেন। অ্যাড টু ক্রোমটা সিলেক্ট করে দিলে আপনাদের ক্রোমে ওটা সিলেক্ট হয়ে যাবে, মানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনারা যেটা করবেন যে আপনারা ওটাকে পিন করে নেবেন। যেটাতে ক্লিক করলে ওটা পিন হয়ে যাবে, মানে যে এখানে যেমন উপরে দেখাচ্ছে না আমার, এরকম আপনাদের উপরও দেখাবে। ওকে, আচ্ছা, এই জিনিসটা করে নেবেন। কেন করবেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, এখন আসুন আমি ফাইবারে চলে আসলাম।
ফাইবারে এসে যে প্রথম যে অ্যাকাউন্টটা বা প্রথম যে গিগটা, সেই গিগটা আমি ওপেন করে রেখেছি। ওপেন করে রেখে এই যে আমি তাকে যে রিভিউ দিয়েছে, যে বায়াররা রিভিউ দিয়েছে, আমি তাদের সেই রিভিউতে চলে আসছি। এখন এই বায়ারদেরকে আমি খুঁজবো মার্কেট প্লেসের বাইরে থেকে। ওকে, আচ্ছা, এর জন্য কি করব? এই যে ওনার যে নামটা আছে না, এই যে নামটুকু, এই সংখ্যাটুকু না, এই নামটুকু আমি কপি করি। কপি করে যেটা করব, এই যে ইনবক্সে, আমাদের জিমেলের যে ইনবক্স থাকে, সেই ইনবক্সে আসবো, যে কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করলে এই যে অপশনটা আসবে। আই থিঙ্ক এটা তো আপনারা সবাই জানেন কিভাবে মেল পাঠাতে হয়, এটা তো নতুন করে শেখানোর কিছু নাই। তো এখানে যেটা করবেন, এই যে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে @ লিখবেন, তারপরে gmail.com। দেখুন এটা লেখার পরে যে দেখুন একটা ছবি আসতেছে, দেখছেন? একটা ছবি আসতেছে। এই যে এই ছবিটা আসার মানে হচ্ছে কি, আপনি ধরে নিতে পারেন, হতে পারে আমার এই অ্যাকাউন্টটা ভ্যালিড। এটা হতে পারে, যেহেতু ছবি শো করতেছে। এবং ওখানে যেহেতু ফাইবার, ওখানে যেহেতু ছবি নাই, তাই শিওর হওয়া যাচ্ছে না এই ব্যক্তি কিনা। কিন্তু তারপর আমি ধরে নিলাম যে আমার মনে হয় এই ব্যক্তিটাই হবে। তো আমি ধরে নিয়ে এটাকে কপি করি। কপি করে একটা এক্সেল শিট ক্রিয়েট করে রাখবো, কিংবা গুগল শিট, আপনারা আপনারা আপনাদের মন মতো ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে সেখানে রেখে দিবেন। ওকে, আচ্ছা, এখন আরেকটা কাজ করব। আমার আবার ওই রিভিউতে চলে আসি। এখন আমি পুরাটা নিব। পুরাটা নিয়ে কপি করে আবার এখানে আসি। এসে আবার এই যে এই জায়গাটাতে বসাবো। এখন দেখি, এখন আমার একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে এবং সেম এটার দুইটা অপশন অফ। এবং আমি আমার একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, যদি তিনটা অপশন ওপেন থাকে তাহলে সেটাকে ভ্যালিড হিসেবে ধরে নেওয়া হয়, কিন্তু তিনটার মধ্যে যদি দুইটা অফ হয়ে যায়, সেটা আসলে মোস্ট অফ দ্য টাইম ভ্যালিড হয় না। তারপর আমি নিয়ে রাখবো, বলা তো যায় না। হলে হলো, না হলে নাই, ভ্যালিড হলে হলো, না হলে নাই, আমরা নিয়ে রেখে দিব। এরপর যখন আমরা সেন্ড করব, ভ্যালিড না হলে সেটা বাউন্স করবে, দেখাবে, শো করবে। এবং কিভাবে সেটা কাজ করবে সেটা কিন্তু অলরেডি আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি। আমি ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। আপনারা কিন্তু খুব সহজে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট থেকে খুব সহজে কয়েকটা ক্লিকের মাধ্যমে 50টি ইমেল একদম চোখ বন্ধ করে পাঠিয়ে দিতে পারবেন প্রতিদিন একটা অ্যাকাউন্ট থেকে। এবং এতে করে কিন্তু আপনার যে জিমেল অ্যাকাউন্ট, সেই জিমেল অ্যাকাউন্টের কোনো প্রকার হ্যাম্পার হবে না। আপনারা খুব ইজিলি কাজটা করে ফেলতে পারবেন। এবং কোন অ্যাকাউন্ট আপনারা যে ইমেলগুলো পাঠাচ্ছেন, কোন ইমেলগুলো আপনার সেন্ড হচ্ছে, কোন ইমেলগুলো ওপেন হচ্ছে, কোনগুলো রেসপন্স করছে, কোনগুলো ক্লিক হচ্ছে, এই সব কিছু ট্র্যাকিং রিপোর্ট দিয়ে আপনাকে সেটা জানিয়েও দেওয়া হবে। আপনারা ওই ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো এরপর আবার মনে করুন চলে আসি, আবার রিভিউজে চলে আসি। যে উনার যে নামটা, এই নামটুকু কপি করি। নামটুকু কপি করে এখানে বসিয়ে দিই। আবার বসিয়ে দিয়ে দেখি, আচ্ছা এখানে ওনার ছবি দেখাচ্ছে এবং এখানেও দুইটা অপশনই দেখাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, আমি নিয়ে রাখি, আমি সবই নিব। নিয়ে এখানে রেখে দিই। ওকে, এরপর আবার কি করব, এই যে আমাদের রিভিউ অপশনে এসে এই যে পুরাটা নিব। পুরাটা নিয়ে তারপরে আবার চেক দিব যে আমার কি হয়, আমি মেল পাই কিনা। দেখি মেল আছে একটা, দেখি এনারও দুইটা অপশন অফ হয়ে আছে। আচ্ছা তারপর নিয়ে নিই। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের মেলটা নিচ্ছি। আর এটা আমি এই জন্যই করতেছি যাতে আমি চেক করার জন্য যে তার মেলটা ভ্যালিড হতে পারে নাকি ইনভ্যালিড, এই জন্য আর কি এখানে এসে চেক করতেছি। আপনারা যদি না চেক করতে চান, ডাইরেক্ট আপনারা এখানেও gmail.com এর সাথে জাস্ট এভাবে লাগিয়ে বসিয়ে আপনারা সেটাকে রেখে দিতে পারেন। এখন প্রশ্ন করতে পারেন অনেকেই যে আমি একবার নামটা নিচ্ছি আর একবার সংখ্যা সহ কেন নিচ্ছি। এখানে কিছু কারণ আছে। সেই কারণটা হচ্ছে গিয়ে, যেই ব্যক্তির ধরে নেন আমার ইনি যে বায়ারটা, এই বায়ার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে ফাইবারে, বায়ার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করেছে, তার নামটাকে ইউনিক করার জন্য, ইউজার নেমটাকে ইউনিক করার জন্য সে এই সংখ্যাটা লাগিয়েছে, হতে পারে। ওকে, আর তার নাম হচ্ছে কি এইটা, তার জিমেইল অ্যাকাউন্টটা হচ্ছে এইটা, আর সে ইউজার নেমটাকে ইউনিক করার জন্য এটা লাগিয়েছে। অথবা তার জিমেল অ্যাকাউন্টটি পুরোটা হইতে পারে। অনেক সময় জিমেল অ্যাকাউন্টও আমাদের যেহেতু যেটা করতে হয় যে ইউনিক তৈরি করতে হয়, সেক্ষেত্রে হয়তো সে জিমেল অ্যাকাউন্টটাও পুরাটাকে এভাবেই তৈরি করেছে। তো এগুলো যেহেতু আমরা ধারণার উপর বেস করে করছি, তাই আমাদের আসলে এভাবে চিন্তা ভাবনা করে ধারণার উপর বেস করেই সবকিছু করতে হবে। আর
ইউজাররা এবং বায়াররা একটা ট্রিক্স অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে গিয়ে তারা ইউজার নেম যেটা রাখে সেই নেম মানে যে ইমেইল দিয়ে তারা ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সেই ইমেইলের মানে সেই ইমেইলের উপর বেস করেই তারা ইউজার নেমটা রাখে। এক্ষেত্রে বাইরের জন্য যেমন সেলারকে বাইরে থেকে ফাইন্ড আউট করতে সুবিধা হয়, তেমনি সেলারের জন্য বায়ারকে বাইরে থেকে ফাইন্ড আউট করতে সুবিধা হয়। তো সেই জন্য আসলে এই ধরনের একটা ট্রিক্স অ্যাপ্লাই করে মোস্ট অফ দ্য টাইম বায়ার এবং সেলার দুজনেরই অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে। এই জন্য আসলে এই পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি ধরে নিই যে এই ব্যক্তি, ওনার জিমেল অ্যাকাউন্ট এটাই এবং সে এটার উপর বেস করে, এই নামের উপর বেস করে যে অ্যাকাউন্টটা মানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সেই ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে এবং এই জন্যই এই নামটা দিয়েছে। তো এই জন্যই আমি আসলে এই নামটা নিয়ে, এই নামগুলো নিয়ে আমরা তাদেরকে gmail.com লাগিয়ে তাদেরকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। তো এভাবে জিমেলগুলো কালেক্ট করতে থাকবো। প্রতিদিন আপনারা এভাবে আপনাদের একটা করে মানে একটা সময় আপনারা বের করবেন, নির্দিষ্ট সময় বের করে আপনারা এভাবে প্রতিদিন মানে যতক্ষণ পারেন ততটা আপনারা এভাবে জিমেল অ্যাকাউন্ট কালেক্ট করবেন, কালেক্ট করে সেখানে আপনারা আপনাদের মেইলটা পাঠাবেন। ওকে, তো এইভাবেই হচ্ছে আপনারা ফাইবার বায়ারকে ফাইবার মার্কেট প্লেসের বাইরে থেকে ধরে নিয়ে আসতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনারা যদি বুঝে থাকেন যে আপনাদেরকে আমি কী বুঝিয়েছি আজকে, তাহলে আপনারা আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর আপনারা সবাই ভালো থাকবেন।